বাড়ি নিয়ে যাবো না? এই তোর একবার বলেছি না হুজুর যদি বারবার ফোন দিবি না আমারে, তোর বাড়ি নিয়ে গেলে আমার সংসারে অশান্তি হয়। তাহলে কি আমি মাদ্রাসায় একা ঈদ করবো? আমারও তো ইচ্ছা করে তোমাদের সাথে একটু ঈদ করতে। মা বেঁচে নেই, আর তোমার ছাড়া আমি মাদ্রাসায় একটুও থাকতে পারি না। আমার কথা আমার মেলা মনে পড়ে। এই একদম তুই ফ্যান কান্না কাঁদবি নে, তোর এসব নাটক দেখতে আমার একদম ভালো লাগে না। হুজুরের দিয়ে কেন কল দিয়েছিস? আরে উনি তাওহিদের সাথে একই ব্যবহার করছে। তোর জন্য আমার সংসারে বারবার অশান্তি হয়। একই ব্যাপার ভাই, আপনি ওকে এইভাবে বকছেন কেন? ওর মা বেঁচে নেই, দুনিয়াতে এখন আপনি ছাড়া তো ওর কেউ নেই। আর আপনি যদি ওর সাথে এরকম ব্যবহার করেন তাহলে ও কোথায় যাবে? হুজুর আপনি যা জানেন না, দয়া করে তাই নিয়ে কথা বলেন না। কি জানি না ভাই, আপনি কি না জানার কথা বলছেন? ওর মা তো মারা গেছে গেছেই, আর ওর মতো একটা আপদ আমার ঘাড়ে রেখে গেছে। আস্তাগফিরুল্লাহ ভাই, নিজের সন্তান সম্পর্কে কেউ এমন কথা বলে নাকি? হুজুর আমি এমনি এমনি বলছি না, ওরে নিয়ে গেলেই আমার সংসারে অসুবিধা হয়, আমার বউ রাগ করে। নাউজুবিল্লাহ ভাই, মা মারা গেলে বাবা যে তাওই হয়ে যায়, এটা আমি আপনাকে না দেখলে বুঝতাম না। তাওহিদ তো আপনারই সন্তান, আর আপনি যদি ওকে না দেখেন তাহলে ওকে আর কে দেখবে ভাই? কে দেখবে মানে? টিফিনে রেখে গেছি তো আপনারা দেখাশোনা করবেন বলে। জি ভাই, আপনি আমাদের দায়িত্বে রেখে গেছেন, আমরাই তো বাচ্চাদের দেখাশোনা করি। কিন্তু বছরকের একটা দিন সবাই ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য বাড়িতে যাচ্ছে, এজন্যই আমি আপনাকে কল দিয়েছিলাম। না হুজুর আপনি আমাকে আর কল দেবেন না, ওরে আপনারা দেখাশোনা করেন, আমি আপনাদের টাকা দিয়ে দেবো, আপনারা যেভাবে পারেন সেভাবে রাখ, আমারে বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না। দেখ কেমন বাবা ইনি, এমন বাবা থাকার চেয়ে না থাকা ভালো। ও মাদ্রাসায়